আজকে আমাদের গুঞ্জুরিয়া অঞ্চলের কর্মী সভা ছিল। আমাদের কর্মীরা যারা এই ভোটে গুঞ্জুরিয়া অঞ্চলের আমরা যারা এই ভোটে লড়লাম, যারা আমাদের সাথে ছিল, সবাইকে নিয়ে আমরা একটা কর্মী সভা করলাম। বিষয় হচ্ছে যে কর্মী সভার বার্তা এটাই ছিল যে ভোট আমরা কম পেয়েছি, হেরেছি, কিন্তু হারিয়ে যাব না। মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। সাধারণ মানুষের প্রতি কোনো আমাদের রাগ অভিমান কিছু নেই। সাধারণ মানুষ যাকে ভালো মনে করেছে ভোট দিয়েছে। কিন্তু একটাই কথা বলবো, আগামী দিনে বিজেপি সরকার যে এখানে আছে, বিজেপি সরকার যদি ভালো করে সবাইকে নিয়ে চলে তাহলে খুব ভালো। আর যদি বিজেপি সরকার আবার বিভাজনের রাজনীতি করে মানুষের উপর অত্যাচার নামিয়ে আনে, তাহলে তাদের বিরুদ্ধে লড়াইটা সিপিএম পার্টি করবে, লাল ঝান্ডাই করবে। কারণ তৃণমূল 80টা এমএলএ জেতার পরও তাদের ব্লক নেতা, জেলা নেতা, মাইনরিটি নেতা সবগুলো বাড়িতে ঢুকে গেছে। তৃণমূলের সুপ্রিমো মমতা, অভিষেক, তাদের মানুষ চোর চোর করে বলছে। কিন্তু বামপন্থী কোনো কমরেডকে, কোনো ক্যান্ডিডেট, সে আমাকে নিয়ে আমরা হেরে গেছি, কম ভোট পেয়েছি, কিন্তু কেউ এটা বলেনি চোর চোর। তো মানুষের আর তৃণমূলের উপর কোনো আস্থা নেই। 5 বছর তৃণমূল পার্টিটা থাকবে না। এই 80টা এমএলএর মধ্যে হয়তো 80টাই চলে যাবে বিজেপির দিকে। এখনও বিজেপি দরজা বন্ধ রেখেছে, সেটা আলাদা ব্যাপার। বিজেপি যেদিন দরজা খুলবে সেদিন সবগুলো চলে যাবে। তাই মানুষকে একটাই কথা বলবো যে আপনারা বামপন্থার দিকে আসুন, সিপিআইএম পার্টিতে আসুন। মানুষের উপর এই 15 বছরে তৃণমূলের যারা অত্যাচার নামিয়ে এনেছে, যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাদের হিসাবটা এখনো নেওয়া বাকি আছে। তাদের হিসাব আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নেব এবং আমরা এই আশা রাখবো যে এই সরকার সবাইকে নিয়ে চলুক। যদি সরকার সবাইকে নিয়ে না চলে, তৃণমূলের মতো অ্যাটিটিউড নিয়ে চলে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে 15 বছর লড়াই করেছি, বিজেপির বিরুদ্ধে লড়াই করব, রাস্তায় দেখা হবে। আমাদের লড়াইয়ের ময়দান থেকে এক চুলো আমরা সরব না। সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব যে তারা যদি টিএমসিও ভোট দিতে থাকেন, আপনারা সবাই আসুন, একসাথে মিলে আমরা মানুষের অধিকারের লড়াইকে তেজ করি। जो लोग वोट दिए हैं इस इलेक्शन में, उनका भी शुक्रिया। जो लोग वोट नहीं दिए हैं उनका भी शुक्रिया। हमको किसी से कोई गिला शिकवा, बैर, दुश्मनी हमको नहीं है। आवाम का जो फैसला है वो सराखों पर, आवाम जिसको पसंद किया उसको वोट दिया। तो इसलिए आप सबसे भी मैं कहूंगा कि किसी को कोई उल्टा पुल्टी बात, कोई टोंटिंग या कोई दूसरे तरह का बात आप नहीं बोलेंगे। आज अगर हम लोगों को 4200 वोट मिला है, पब्लिक अगर इतना ही वोट दिया है, तो यकीन रखिए, उम्मीद रखिए, यही पब्लिक हम लोगों को 1,42,000 वोट देगा। आप लोग इस बात के लिए उम्मीद रखिए। इसलिए नाउम्मीद नहीं होना है, नाउम्मीदी कुफ्र है, नाउम्मीद नहीं होना है। আমরা হেরে গেছি, তাই তো আমরা হেরে গেছি, আমরা কম ভোট পেয়েছি। তা সত্ত্বেও আজকে আমরা এখানে কর্মী সভা করেছি, আমাদের কর্মীরা এসেছেন। যারা 15 বছর ক্ষমতায় থাকলেন, আমরা তো অনেক দিন ধরে ক্ষমতায় নাই, বিরোধী দল হিসাবে আমরা লড়াই আন্দোলনে আছি, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের একজন এমএলএ জিতেছেন, মুস্তাফিজুর রহমান রানাদা, একটাই জিরো ছিলাম, একজন এমএলএ জিতেছে। আমরা বাকি সব সিটগুলোতে আমরা জিততে পারিনি, তা সত্ত্বেও বুকচি দিয়ে বেড়াচ্ছি আমরা। सब कॉमरेडरा सीना खोल करके घूम रहे हैं। लेकिन जो लोग जीते, जिनको 80 सीट मिला, उनका ब्लॉक नेता बोलिए, उनका माइनॉरिटी नेता बोलिए, उनका मेंबर बोलिए, उनका प्रधान बोलिए, सब घर में घुस गया है भीगी बिल्ली की तरह। घुसा है कि नहीं घुसा है? तो हम लोग एक सीट जीत करके अभी भी सीना तान के घूम रहे हैं। क्यों घुसा है? सुन लीजिए, सबका हराम का कमाई बंद हो गया है, सबका हराम का कमाई बंद हो गया है, सबको डर लगा हुआ है। हमको किस बात, যারা টিএমসিতে ভোট দিয়েছেন তাদেরও প্রতি আমাদের কোনো রাগ, বিদ্বেষ, ঘৃণা নেই। সাধারণ মানুষ ভোট দিতেই পারেন। তাদের সবাইকে অনুরোধ করব যে এখনো যদি টিএমসির প্রতি আপনারা মোহ রেখেছেন, ওই মোহ ভঙ্গ করুন। টিএমসি দলটা থাকবে না, টিএমসি দলটা অলরেডি উঠে গেছে। আপনারা সবাই
লাল ঝান্ডার দিকে আসুন, আপনারা আমাদের পার্টিতে আসুন। সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ যারা আছেন তারা আসুন, কিন্তু এই পার্টিতে তৃণমূলের কোনো দাদা, কোনো তোলাবাজ, কোনো দাঙ্গাবাজ কারো কোনো জায়গা হবে না। কাউকে এই পার্টিতে আমরা নেব না, এই বার্তাটাও আপনারা দিয়ে রাখবেন। আর যেটা শেষ কথা, বিজেপি কালকে ক্ষমতায় বসেছে, শপথ নিয়েছে, আমরা দেখব বিজেপি কিভাবে সরকারটা চালায়। বিজেপি যদি সঠিকভাবে সবাইকে নিয়ে মানুষের কাজ করলো, 100 দিনের কাজ, চাকরি, মজুরের মজুরি, কলকারখানা স্থাপন, বন্ধ চা বাগান খোলা, আমাদের পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন, বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন সরকারি ভ্যাকেন্সিতে চাকরির জন্য যে ভ্যাকেন্সি গুলো খালি আছে সেগুলো পূরণ করা, মানুষের কাজ যদি বিজেপির এই সরকার করলো তাহলে ঠিক। আর যদি বিজেপি সরকার অন্যান্য রাজ্যের যারা ওরা যেভাবে সরকার চালাচ্ছে এবং বিগত 15 বছরের তৃণমূলের দুর্নীতিবাজ সরকারের মতো যদি তারাও সেই রাস্তায় হাঁটলো, তাহলে কথা বলে দিচ্ছি, বুক চিতিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি, বুক চিতিয়ে বিজেপির বিরুদ্ধেও লড়াই করব। হবে তো লড়াই?